মাঝে মাঝে না সাধারণ কিছু খাবারও না খেতে অনেক ভালো লাগে, অনেক অসাধারণ লাগে। বিকেলে তো ওর বাবা আজকে বাসায় ছিল, বলছিল কিছু একটা করতে। তো আমি তো প্রথমে ভাবছিলাম ঘরে নারকেল ছিল, এটা দিয়ে নারকেলের কোনো পিঠা বানিয়ে দিব, নারকেল আর চাল ভেজে তারপর সেটাতে আমি পুর বানিয়ে নিব। কিন্তু ওর বাবা বলছিল এত সময় বসে থাকতে ভালো লাগছে না, সাধারণ ভাবে কিছু একটা করে নাও। তারপর চালগুলা ভালো করে ভেজে নারকেলটা আমি করে নিয়েছিলাম। নারকেলটা এমনিতে খেয়ে দেখলাম অনেকটা মিষ্টি হয়েছে, এমনিতে ভালো লাগছিল। আর এই নারকেল আর চাল ভাজা একসাথে মিলিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ভাবলাম এইটাই করে দিই। এই একটা নারকেল কাটতে তো আমার হাতটা ব্যথা হয়ে গেছে, কারণ এই হাত কোণাটা দিয়ে নারকেলটা কাটতে অনেক কষ্ট হয়। আর এই চাল ভাজার সাথে নারকেলটা যদি একটু বড় করে না কাটি তাহলেও খেতে ভালো লাগবে না। তাই কষ্ট হলো এই নারকেলটা পুরোটা করে নিয়েছিলাম আমি হাত কোণাটা দিয়ে। তারপর সামান্য কিছু চিনি দিয়ে নিয়েছিলাম আর নারকেল আর চাল ভাজা একসাথে মিলিয়ে নিছি। তারপর তো সবার আগে আমি খেয়ে দেখছিলাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। ছোটবেলায় তো আম্মু মাঝে মাঝে এভাবে করতো, তবে সেটা করতো মুড়ি দিয়ে। মুড়ি দিয়েও কিন্তু এভাবে খেতে অনেক ভালো লাগে। তাইলে কেউ বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয় এটা।